ইলেকশন কমিশন আপনাকে অনেক প্রণাম জানাই, অনেক সালাম জানাই। দয়া করে বিজেপির ললিপপ হবেন না, তাহলে দেশের মানুষ ক্ষমা করবে না। ভরা মঞ্চে নির্বাচন কমিশনকে ধুয়ে দিলেন মমতা ব্যানার্জি। নির্বাচন কমিশনকে বলছেন যে বিজেপির ললিপপ হবেন না। সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেসের সরকার। সাধারণ মানুষের মনে জায়গা করে নিতে একের পর এক সভা করছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই বাংলার মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বিভিন্ন রকমের উদ্যোগ নিচ্ছে। এমনকি মানুষের সমস্যা সমাধানের জন্য নতুন কর্মসূচি আমাদের পাড়া আমাদের সমাধানও শুরু হয়ে গিয়েছে। পূর্ব বর্ধমানে মঙ্গলবার প্রশাসনিক সভা থেকেও মানুষের হাতে একাধিক পরিষেবা তুলে দেন মুখ্যমন্ত্রী। আর তারপরে মঞ্চে বক্তব্য রাখতে উঠে তিনি বলেন যে ইলেকশন কমিশন আপনাকে অনেক প্রণাম জানাই, অনেক সালাম জানাই। দয়া করে বিজেপির ললিপপ হবেন না, তাহলে মানুষ ক্ষমা করবে না। তিনি আরো বলছেন যারা বাংলার ভোটার তাদের ভোট দিতে দিন। বারে বারে বাংলায় আসবে আর বলবে বাংলায় নাকি সব বিদেশিরা থাকে। কি বলছেন মমতা ব্যানার্জি, শুনুন। এটা আমার মাটির শক্তি, এটা আমার মায়ের শক্তি, এটা আমার বাংলার সংস্কৃতি, এটা আমার বাংলার মেধা, এটা আমার বাংলার সম্প্রীতি। কিন্তু মনে রাখবেন, আমাকে ভয় দেখিয়ে কিছু করা যাবে না। নতুন করে ভোট আসলেই এনআরসি করতে হবে, ভোটার লিস্টে নাম কাটতে হবে। আর ইলেকশন কমিশন আপনাকে অনেক প্রণাম জানাই, অনেক সালাম জানাই। প্লিজ দয়া করে বিজেপির ললিপপ হবেন না। প্লিজ দয়া করে বিজেপির ললিপপ হবেন না, তাহলে কিন্তু দেশের মানুষ ক্ষমা করবে না। যারা বাংলার ভোটার তাদের করতে দিন। বারে বারে আসবে আর বলবে বাংলায় নাকি সব বাংলাদেশিরা থাকে। আচ্ছা বলুন তো, ছোট্ট একটা প্রশ্ন, আমি এর উত্তরটা পেয়েছি বিখ্যাত পরিচালক গৌতম ঘোষের কাছ থেকে। আপনারা দেখবেন উনি এটা বলেছিলেন ফেসবুকে, টুইটে। কথাটা কি, আমরা তো তখন জন্মাইনি, আমাদের দোষ দিচ্ছে। বুঝুন অবস্থা। বলছে এখানে নাকি সব বাংলাদেশ হয়ে গেছে। কোথা থেকে হলো? 1947 সালে স্বাধীনতা আন্দোলনের পর যখন দেশ ভাগ হয়েছিল, আপনারা কি করেছিলেন? ভারত ভাগ করতে গিয়ে বাংলাকে ভাগ করেছিলেন। মমতা ব্যানার্জি আরো বলেন যে আন্দামানের সেলুলার জেলে 700-র ওপর বাঙালিকে গ্রেফতার করা হয়েছিল, যারা স্বাধীনতার লড়াই লড়েছিলেন। 90% বাঙালি আর 10% পাঞ্জাবি ছিলেন। ব্রিটিশরা জানতো বাংলাকে ওরা শায়েস্তা করতে পারবে না, বাংলার শক্তির কাছে পারবে না, তাই ওরা বাংলাটা ও পাঞ্জাবটাকে ভাগ করে দিয়েছিল। আমাদের পাশে বাংলাদেশ আমরা তৈরি করিনি, তোমরা করেছো। আমাদের ভাষা যদি এক হয় তাহলে আমরা কি করতে পারি? বাংলা ইন্টারন্যাশনাল ভাষা। কি বলছেন মমতা ব্যানার্জি, শুনুন। চলে যান আন্দামান সেলুলার জেলে। আমি রেপ্লিকা তুলে নিয়ে এসেছি আলিপুর মিউজিয়ামে। ওখানে যদি সংখ্যাটা দেখেন, দেখবেন 700-র ওপর বাঙালি অ্যারেস্ট ছিল, যারা স্বাধীনতা আন্দোলন করেছিল। প্রায় 90%। আর 10% ছিল পাঞ্জাবিরা। ওরা জানতো বাংলাকে ওরা শায়েস্তা করতে পারবে না, বাংলার শক্তির কাছে পারবে না, তাই ওরা কি করেছিল? বাংলাটাকে ভাগ করে দিয়েছিল আর পাঞ্জাবটাকে ভাগ করে দিয়েছিল। পাঞ্জাবের একটা পাকিস্তান আছে, পাঞ্জাবের পাশে যে পাকিস্তানেও একটা পাঞ্জাব আছে, জেনে রাখবেন। কই সে কথা তো বলো না। তাহলে আমাদের পাশে বাংলাদেশ তো আমরা তৈরি করিনি, তোমরা করেছো, তোমাদের প্রপিতামহরা করেছো। আমাদের ভাষা যদি এক হয় আমরা কি করতে পারি? আমরা কি করতে পারি? বাংলা ভাষা সারা পৃথিবীতে 5ম স্থানে আছে এবং সারা এশিয়াতে 2 নম্বর স্থানে আছে। বাংলা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। বাংলা ভাষায় কথা বললেই হোটেলে ঢুকতে দেবে না, বাংলা ভাষায় কথা বললেই কাজ করতে দেবে না, বাংলা ভাষায় কথা বললেই ছাত্রছাত্রীদের পড়তে দেবে না। বাংলা ভাষা তো বলবোই, বাংলা ভাষা, অন্যান্য ভাষাও বলবো, কেউ তো আপত্তি করেনি, সব ভাষাকে সম্মান করি। তো বাংলা ভাষা বলবো না কেন? তোমাদের মাথায় কি মগধের মরুভূমি আছে?
ওদের মাথায় হচ্ছে মগধে মরুভূমি আছে, ওটা হ্যাঁ বলে না, শুধু না বলে। বাংলাকে সহ্যই করতে পারে না, বাংলা দেখলেই তরবর করে জ্বলে। পূর্ব বর্ধমান থেকে রীতিমতন ইলেকশন কমিশনকে একহাত নিলেন মমতা ব্যানার্জি। তিনি পরিষ্কার বলছেন যে ইলেকশন কমিশন আপনাকে অনেক প্রণাম জানায়, অনেক সালাম জানায়, দয়া করে বিজেপির ললিপপ হয়ে যাবেন না, তাহলে কিন্তু দেশের মানুষ বিষয়টা ভালোভাবে নেবে না। পাশাপাশি তিনি বলছেন যে ভোটের আগে আগে খালি বলবে যে বাংলার ভোটারদের ভোট দিতে দেওয়া হবে না। কি কি বলছেন তিনি শুনুন। এটা আমার মাটির শক্তি, এটা আমার মায়ের শক্তি, এটা আমার বাংলার সংস্কৃতি, এটা আমার বাংলার মেধা, এটা আমার বাংলার সম্প্রীতি। কিন্তু মনে রাখবেন, আমাকে ভয় দেখিয়ে কিছু করা যাবে না। নতুন করে ভোট আসলেই এনআরসি করতে হবে, ভোটার লিস্টে নাম কাটতে হবে। আর ইলেকশন কমিশন আপনাকে অনেক প্রণাম জানাই, অনেক সালাম জানাই। প্লিজ দয়া করে বিজেপির ললিপপ হবেন না, প্লিজ দয়া করে বিজেপির ললিপপ হবেন না, তাহলে কিন্তু দেশের মানুষ ক্ষমা করবে না। যারা বাংলার ভোটার তাদের করতে দিন। বারে বারে আসবে আর বলবে বাংলায় নাকি সব বাংলাদেশিরা থাকে। আচ্ছা বলুন তো, ছোট্ট একটা প্রশ্ন, আমি এর উত্তরটা পেয়েছি বিখ্যাত পরিচালক গৌতম ঘোষের কাছ থেকে। আপনারা দেখবেন উনি এটা বলেছিলেন ফেসবুকে, টুইটে। কথাটা কি, আমরা তো তখন জন্মাইনি, আমাদের দোষ দিচ্ছে। বুঝুন অবস্থা। বলছে এখানে নাকি সব বাংলাদেশ হয়ে গেছে। কোথা থেকে হলো? 1947 সালে স্বাধীনতা আন্দোলনের পর যখন দেশ ভাগ হয়েছিল, আপনারা কি করেছিলেন? ভারত ভাগ করতে গিয়ে বাংলাকে ভাগ করেছিলেন। চলে যান আন্দামান সেলুলার জেলে, আমি রেপ্লিকা তুলে নিয়ে এসেছি আলিপুর মিউজিয়ামে। ওখানে যদি সংখ্যাটা দেখেন, দেখবেন 700-র ওপর বাঙালি অ্যারেস্ট ছিল যারা স্বাধীনতা আন্দোলন করেছিল, প্রায় 90%। আর 10% ছিল পাঞ্জাবিরা। ওরা জানতো বাংলাকে ওরা শায়েস্তা করতে পারবে না, বাংলার শক্তির কাছে পারবে না, তাই ওরা কি করেছিল, বাংলাটাকে ভাগ করে দিয়েছিল আর পাঞ্জাবটাকে ভাগ করে দিয়েছিল। পাঞ্জাবের একটা পাকিস্তান আছে, পাঞ্জাবের পাশে যে পাকিস্তান, পাকিস্তানেও একটা পাঞ্জাব আছে, জেনে রাখবেন। কই সে কথা তো বলো না। তাহলে আমাদের পাশে বাংলাদেশ তো আমরা তৈরি করিনি। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।